আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা শুরু করলাম উইন্ডোড ক্যালকুলেশন ফর আরসিসি বিএনবিসি 2020, অর্থাৎ বিএনবিসি 2020-র আলোকে উইন্ডোডের জন্য কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় আরসিসি স্ট্রাকচারের জন্য সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা স্ট্রাকচারের লোকেশনটা দেখে নিই। এটা হচ্ছে মিরপুর 1, ঢাকা। স্টোরি ইনফরমেশন, এটা হচ্ছে 12 স্টোরি একটা স্ট্রাকচার উইথ সেমি বেসমেন্ট। হাইট হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড, মানে বেসমেন্টের 5 ফিট লেভেল থেকে 12 স্টোরি 10 ফিট করে 120 ফিট অ্যান্ড 5 ফিট, টোটাল 125 ফিট। অকুপেন্সি ক্যাটাগরি 2, রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমরা এখন একটু প্ল্যানটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে প্ল্যান। এই স্ট্রাকচারের জন্য আমরা এখন উইন্ডোড ক্যালকুলেশন করব। এটার হাইট হচ্ছে টোটাল 125 ফিট। এর এক্স ডিরেকশনে আছে 33.93 মিটার এবং ওয়াই ডিরেকশনে আছে 17.83 মিটার। এখন আমরা ক্যালকুলেশনে চলে আসলাম। তো ফার্স্টে আমাদেরকে বের করতে হবে ভ্যালোসিটি প্রেশার। তো ভ্যালোসিটি প্রেশার বের করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেটা আমরা পেয়ে যাব বিএনবিসিতে। এই যে এখানেই দেওয়া আছে এই ফর্মুলাটা। তো এটা হচ্ছে কিউজেড ইকুয়াল 0.000613, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে কেজেডটি কেডি ভি স্কোয়ার আই। তো এই যে ভ্যালুগুলা প্রয়োজন আমাদের, এই ভ্যালুগুলাও আমরা বিএনবিসিতেই পেয়ে যাব। তো এটাকে আমরা ফার্স্টে এখানে কেজেডটাকে আমরা আলাদা করে বাকি যে জিনিসগুলো আছে সবগুলোকে আমরা এম দিয়ে ডিটারমাইন করলাম এবং শুধু কেজেডটাকে আলাদা করলাম। তো এটা কেন করলাম এটা আমরা ধাপে ধাপে বুঝতে পারবো। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে কেজেডটি, কেডি, ভি এর ভ্যালু এবং আই এর ভ্যালু। আমরা এই যে কেজেডটির ভ্যালু এই যে বিএনবিসি এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা নেব কেজেডটির ভ্যালু হচ্ছে 1। যেহেতু স্ট্রাকচারটা সমতল ভূমিতে অবস্থিত, উঁচু নিচু হলে ভ্যালুটা ডিফারেন্ট হতো। এই যে এখানে কেডির ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র স্কোয়ার এবং রাউন্ড যে স্ট্রাকচারটা আছে তার জন্য এর ভ্যালুটা আলাদা। আর এটা ব্যতীত যত ধরনের স্ট্রাকচার আছে সবগুলোর ভ্যালু কেডি এর জন্য 0.85। এরপরে ভি এর ভ্যালু হচ্ছে উইন্ড স্পিড, যেটা এই ঢাকার জন্য যে এখানে দেওয়া আছে 65.7। আর আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, যেহেতু ফার্স্টে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে অকুপেন্সি ক্যাটাগরি 2, তো সেহেতু আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে এখানে দেওয়া আছে 2 এর জন্য হচ্ছে 1। তো আমরা আয়ের ভ্যালু পেলাম 1। তো এই সবগুলো ডাটা এখন যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে এই যে এইটাকে আমরা যেহেতু কেজেডটাকে আলাদা করে বাকিটাকে এম দিয়ে ডিটারমাইন করছি, তো এখানে সবগুলো ভ্যালু আমরা বের করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পরে আমরা পেলাম হচ্ছে 2.24। তার সাথে কেজেডটা আমাদের আলাদা রাখা হয়েছে, কারণ হচ্ছে এই কেজেডের ভ্যালুটা আমাদেরকে ধাপে ধাপে বের করতে হবে, কারণ এই কেজেডের ভ্যালুটা হচ্ছে ভ্যারি করবে প্রতি 10 ফিট পর পর। তো এটা দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, আর একটা হচ্ছে বিএনবিসিতে দেওয়া আছে সেখান থেকে আমরা নিয়ে ইউজ করতে পারি। তো যদি আমরা ফর্মুলাতে ইউজ করতে চাই তো ফার্স্টে আমাদেরকে নিতে হবে 10 ফিটে, অর্থাৎ প্রথম 5 ফিটে আমরা নিতে পারবো না, আমাদেরকে 10 ফিটে এখান থেকে নেওয়া শুরু করতে হবে। তো এটাকে আমরা মিটারে কনভার্ট করে যদি ইউজ করি তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তো 4.6 মিটার, এটার জন্য আমরা যদি এখন কেজেডটাকে বের করতে চাই তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই যে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাবো হচ্ছে বিএনবিসি এইখানে, এই যে 2 নাম্বার, যেহেতু আমাদের এই কন্ডিশনের সাথে আমাদের স্ট্রাকচারটা ফুললি মিলে গেছে এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবং এই ফর্মুলার এই যে জেডের ভ্যালু, জেড জির ভ্যালু, আলফার ভ্যালু, যা যা ভ্যালুগুলো আমাদের প্রয়োজন এই সবগুলো এই টেবিলেই দেওয়া আছে। এখান থেকে নিয়ে আমাদের জাস্ট বসিয়ে দিলে কেজেডের ভ্যালু আমরা পেয়ে যাব। এখানে জাস্ট জেডের ভ্যালুটা আমাদেরকে আলাদা করতে হবে, কারণ জেডের ভ্যালুটা হচ্ছে হাইট, অর্থাৎ আমরা 10 ফিট পরপর যে নিচ্ছি সেই 10 ফিট পরপর এই জেডের ভ্যালুটা ভ্যারি করবে। এই জেডের ভ্যালুর উপর ডিপেন্ড করে কেজেডের ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা দিয়ে গেল। আর একটা হচ্ছে আমরা যদি বিএনবিসি থেকে সরাসরি নিতে চাই তাহলে সেখানে এই টেবিলটা আমাদের ফলো করতে হবে। এইখানে 2টা আছে, যেহেতু আমাদের এক্সপোজার ক্যাটাগরি এ, কেননা ঢাকার ভিতর বিল্ডিংগুলো খুবই ঘন ঘন, এই জন্য আমরা এক্সপোজার ক্যাটাগরি ধরেই আমরা ইউজ করতেছি। তো এখানে যে কেস 1 এবং কেস 2, তো কেস 1টা হচ্ছে লো রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং কেস 2টা হচ্ছে
লো রাইজের ব্যতীত যতগুলো স্ট্রাকচার আছে সবগুলোর জন্য কেস 2। লো রাইজ কত, সেটা হচ্ছে 18.3 মিটার নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে লো রাইজ। তো এখন কেস 2 এখানে আমাদের ভ্যালু ফার্স্টে এখানে দেওয়া আছে 0 to 4.6 মিটার, অর্থাৎ এর ভিতর যতগুলো আসবে, যতগুলোই আমাদের প্রয়োজন হবে 4.6 মিটার পর্যন্ত, সবগুলোর ভ্যালু হচ্ছে 0.575। তো ফার্স্টে আমাদের প্রয়োজন হচ্ছে 5 ফিটে, তাহলে 5 ফিট যদি আমরা বের করতে চাই মিটারে তাহলে কত আসে 1.5 মিটার, তাহলে আমাদের ভ্যালু হচ্ছে 0.575 কেজেডের। এরপরে হচ্ছে 10 ফিটে অর্থাৎ 15 ফিট, সেটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে আসতেছে 4.6 মিটার, এটার কেজেডের ভ্যালু সেম 0.57, অর্থাৎ 0 থেকে 4.6 পর্যন্ত সেম ভ্যালু। এরপর হচ্ছে 7.6-এর জন্য 0.66। এখন আমাদের প্রয়োজন হচ্ছে পরে 10 ফিটে, এরপরে 10 ফিট হচ্ছে আমাদের 10.7 মিটার, কিন্তু এখানে আছে হচ্ছে 9.1 মিটার। তো আমাদেরকে এখন এখান থেকে ভ্যালুটা বের করতে হবে ইন্টারপোলেশন করে। তো তার মানে এইখানে যতগুলো আমাদের ভ্যালুটা পাবো না সেই ভ্যালুগুলো আমাদেরকে ইন্টারপোলেশন করে করেই বের করে নিতে হবে। তো আমরা এখানে সবগুলো ভ্যালু ইন্টারপোলেশন করে আগে থেকে বের করে নিয়েছি। তো এরপরে আমাদেরকে, যেহেতু আমরা এখন কেজেডের ভ্যালু সবগুলো পেয়ে গেছি প্রত্যেকটা লেভেলে, তো এখন আমরা কিউজেডের ভ্যালুটা খুব সহজেই বের করে ফেলতে পারতেছি। সেটা হচ্ছে এখন আমরা ফার্স্টে বের করবো 1.5 মিটারের জন্য কিউজেডের ভ্যালু কত, সেটা হচ্ছে এই যে আমরা এম এর ভ্যালুটা এই যে আগে অলরেডি বের করে নিয়েছি, এই যে এখানে আমরা এম এর ভ্যালুটা আগেই বের করে নিয়েছি। এখন জাস্ট আমরা এই এম এর ভ্যালুর সাথে কেজেডের ভ্যালুটা মাল্টিপ্লাই করে দেবো। এই কারণে আমরা এটাকে আলাদাভাবে ডিটারমাইন করে কেজেডটাকে আলাদা করে রাখছি, শুধু এই আমাদের সুবিধার জন্য ক্যালকুলেশনের। তো এখন এই এম এর ভ্যালু তো আমরা জানি 2.24, তার সাথে জাস্ট কেজেডের ভ্যালুটা প্রত্যেকটা লেভেলে আমরা কেজেডের ভ্যালুগুলো যদি গুণ করে দিই, এই যে এখানে হচ্ছে 7.6 মিটারের জন্য কেজেডের ভ্যালু, এরপর হচ্ছে 10.7 মিটারের জন্য, 13.7 মিটারের জন্য, 16.8 মিটারের জন্য, এখানে যতগুলো আছে লেভেল সবগুলো লেভেলে আমরা 10 ফিট 10 ফিট করে, এখানে যেহেতু আমাদের ফ্লোর হাইট 10 ফিট সেই জন্য 10 ফিট 10 ফিট করে এখানে আমাদের কেজেডের ভ্যালুটা এই যে এখানে বসিয়ে দিলে জাস্ট এর সাথে মাল্টিপ্লাই করে দিলে আমরা কিউজেডের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভ্যালোসিটি প্রেশারটা। তো এখন আমরা চলে আসলাম টাইম পিরিয়ডে। এই যে এখন আমাদের টাইম পিরিয়ডটা বের করতে হবে যে আমাদের স্ট্রাকচারটা ফ্লেক্সিবল নাকি রিজিড, তার জন্য আমাদের টাইম পিরিয়ডটা বের করতে হবে। এই যে টাইম পিরিয়ডের যে ফর্মুলা সেটা হচ্ছে এই যে এটা টি ইকুয়াল সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এক্স। সিটির ভ্যালু আমরা এই যে এখান থেকে পাবো, বিএনবিসিতে দেওয়া আছে 0.0466। এইচ এন হচ্ছে আমাদের টোটাল হাইট কত, এক্স এর ভ্যালু 0.9, এই যে এটা। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, এই যে ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 1.23 সেকেন্ড। তো এটা হচ্ছে ফ্লেক্সিবল বিল্ডিং। কীভাবে বুঝলাম, এই যে আমরা এই ফ্লো চার্টে যদি চলে আসি যে বিল্ডিং পিরিয়ড যদি 1 সেকেন্ডের বেশি হয় তাহলে সেটা ফ্লেক্সিবল মানে ইয়েস ফ্লেক্সিবল, আর যদি 1 সেকেন্ডের কম হয় নো মানে হচ্ছে রিজিড। তো ফ্লেক্সিবল হলে তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাতে এখন আমরা উইন্ডের প্রেশারটা বের করব। তো এই উইন্ড প্রেশার বের করার জন্য ফার্স্টে আমাদেরকে লাগবে হচ্ছে সিপির ভ্যালু। তো সিপির ভ্যালু আমরা যদি বের করতে চাই, তো এই যে এখানে আমাদের বিএনবিসিতে দেওয়া আছে সিপির ভ্যালু উইন্ডওয়ার্ডের জন্য, অল ভ্যালু উইন্ডওয়ার্ডের জন্য হচ্ছে 0.8, বাট লিওয়ার্ডের জন্য আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে L/B। আমাদের যে রেশিওটা আছে সেই রেশিওর উপর ডিপেন্ড করে আমাদের লিওয়ার্ডের সিপির ভ্যালুটা হবে। এল মানে হচ্ছে যে লেন্থ এবং বি মানে ওয়েট, ব্যাপারটা কিন্তু তা না। বি হচ্ছে এখানে উইন্ডওয়ার্ড আর এল হচ্ছে সাইড ওয়ালের যে ভ্যালুটা সেইটা। তো আমাদের এখানে এল হচ্ছে 33.93 আর বি হচ্ছে 17.83। তো আমরা যদি L/B এটা ডিভাইড করি তাহলে আমাদের রেশিও আসতেছে 1.9। তো এখন এই টেবিলে 0 থেকে 1 হয় তাহলে এর সিপির ভ্যালুটা হবে হচ্ছে 0.5, আর যদি 2 হয় তাহলে এর ভ্যালুটা হবে হচ্ছে 0.3। এখন এটাকে আমাদের লাগবে যেহেতু 1.9-এর জন্য, তাহলে এটাকে আমাদের ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন করে এই দুটার মাঝে ইন্টারপোলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 1.9-এর জন্য -0.32। এই মাইনাস হচ্ছে ক্যালকুলেশনের মাইনাস না, এটা হচ্ছে ডিরেকশনের মাইনাস, অর্থাৎ এটা এখানে যে সাকশন তৈরি হচ্ছে সেটার জন্য এই মাইনাসটা আসছে। তো এখন এরপর আমাদের লাগবে হচ্ছে জিএফ এর ভ্যালুটা। জিএফ এর ভ্যালু এই ফর্মুলা দিয়ে আমরা এখানে যদি সবগুলো ডাটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 0.92। এটা জিএফ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো মোটামুটি এখন আমাদের সবগুলোই
ডাটা পেয়ে গেছি। তো এখন আমরা উইন্ড প্রেশারটা বের করব। তাহলে উইন্ড প্রেশার ফার্স্টে আমরা বের করব লিওয়ার্ডের জন্য। তো এইখানে লিওয়ার্ডের যে কিউএইচ, এই যে ফর্মুলাটা কিউএইচ জিএফসিপি লিওয়ার্ড, এখন এইখানে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে এই যে উইন্ড প্রেশারের জন্য যে ফর্মুলাটা পি ইকুয়াল কিউ জিএফ সিপি মাইনাস কিউআই ইন্টু জিসিপিআই, এইখানে এই পোর্শনটা কিন্তু বাদ হয়ে যাবে। কেন বাদ হয়ে যাবে? এর কারণ হচ্ছে যখন উইন্ডটা এদিকে আসতেছে, প্রেশার দিচ্ছে, তখন এইটার যে ডিরেকশন এবং এই দিকের যে ডিরেকশন, এই দুইটা ডিরেকশনই কিন্তু একদিকেই আছে। বাট এই ভিতরে ঢোকার পর কিন্তু এইখানে যে প্রেশারটা দিচ্ছে এই সাইডে এবং এই সাইডে দুইটা কিন্তু বিপরীত দিকে, যার কারণে এই জিনিসটা, এই প্রেশারটা, যে ইন্টারনাল যে প্রেশার, এটা হচ্ছে ইন্টারনাল প্রেশার। এই ইন্টারনাল প্রেশার দুই দিকে যাওয়ার কারণে কিন্তু একটা আরেকটার সাথে প্লাস মাইনাস হয়ে এর যে ব্যাপারটা জিরো হয়ে যাচ্ছে। শুধু এইটা সেম ডিরেকশনে আছে বিধায় এই দুইটা যোগ করে রেজাল্টেন্ট যেটা সেটা এই ফোর্সে, এই সারফেসে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি আমরা লেয়ারের জন্য এখন বের করতে চাই, এই পোর্শনটা শুধু একটা পোর্শনে নিলে হবে। তাহলে কিউএইচ জিএফ সিপি লিওয়ার্ড, তাহলে কিউএসের যে ভ্যালু সেটা হচ্ছে কিউএস ইকুয়াল ম্যাক্সিমাম কিউজেড, মানে এই যে সাইডে ফার্স্টে আমরা এই লিওয়ার্ডটা বের করতেছি, তাহলে এই সাইডে যে কিউজেডের যে ভ্যালুটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা সেটাই হবে, কারণ এটা অ্যাভারেজে সব সমান। এই জন্য আমরা ম্যাক্সিমাম হচ্ছে পেয়েছিলাম কিউজেডের ভ্যালু কত, 2.36। তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম, 2.36 আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা উইন্ড প্রেশার লিওয়ার্ডে কত পেলাম, -0.7। এটা কিন্তু যে ইন্টারনাল প্রেশার যে ডিরেকশনের মাইনাস সেটা। এরপরে আমরা বের করব উইন্ডওয়ার্ডের জন্য উইন্ড প্রেশার, অর্থাৎ এই পোর্শনে উইন্ড প্রেশার। এখন এইখানে যেহেতু আমাদের কিউজেটের ভ্যালুটা প্রতি 10 ফিটে আলাদা, তার জন্য আমাদের আলাদা আলাদা করেই প্রত্যেকটা 10 ফিটে আমাদেরকে উইন্ড প্রেশারটা বের করতে হবে। তো ফার্স্টে আমরা 5 ফিটে নিয়েছিলাম 1.5 মিটার। ফর 1.5 মিটার কিউজেটের ভ্যালু যে আমরা বসিয়ে দিলাম, জিএফের ভ্যালু আমরা জানি, সিপির ভ্যালু 0.8 উইন্ডওয়ার্ডে আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে 4.5, তারপর 10 ফিটে 4.5 মিটারে এইখানে কিউজেটের ভ্যালুটাও সেম 4.5-এ। এরপরে আমরা 7.6 যদি বের করি, কিউজেটের ভ্যালুটা 1.949, বাকি সব ভ্যালু সেম। এটা আমরা পাচ্ছি হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ারে, এই রেজাল্টটা আমরা পাচ্ছি। এরপরে হচ্ছে 10.7 মিটারে কিউজেটের ভ্যালুটা আলাদা, এটার আলাদা, এটার আলাদা, প্রত্যেকটা লেভেলে কিন্তু কিউজেটের ভ্যালুটা আলাদা। এই জন্য প্রত্যেকটা লেভেলে আমরা আলাদা আলাদা উইন্ড প্রেশার পেয়েছি কিলোনিউটন পার মিটার স্কোয়ারে, একেবারে টপ পর্যন্ত। এই যে একেবারে টপ পর্যন্ত আমরা পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে টোটাল উইন্ড প্রেশার, অর্থাৎ আমাদের এই সারফেসে যে উইন্ড প্রেশারটা পাবো সেটা হচ্ছে এই যে লিওয়ার্ডের প্রেশার এবং উইন্ডওয়ার্ড, এই টোটাল যে দুটো রেজাল্টেন্ট, এই দুটো যোগ করে আমাদের প্রত্যেক লেভেলে আমাদের টোটাল উইন্ড প্রেশারটা বের করতে হবে। তাহলে পিজেড টোটাল প্রেশার, পিজেড ইকুয়াল পিডাব্লিউ উইন্ডওয়ার্ড প্লাস লিওয়ার্ডের প্রেশার। তাহলে ফর 1.5 মিটার সেটার জন্য হচ্ছে পিডাব্লিউ আমরা পেয়েছিলাম কত, 0.95, এবং উইন্ডওয়ার্ডের প্রেশার পেয়েছিলাম হচ্ছে -0.6। এটা হচ্ছে ক্যালকুলেশনের মাইনাস না, এটা হচ্ছে ডিরেকশনের মাইনাস। তাহলে এই দুটো যোগ করে দিলে পেলাম 1.65। 4.6 মিটারও সেম ভ্যালু, এর জন্য এই সেম রেজাল্ট আসছে। 7.6 মিটারে পিডাব্লিউর ভ্যালু হচ্ছে 1.10 এবং পিএল এর ভ্যালু সব জায়গায় একই কনস্ট্যান্ট, কারণ এখানে যে কিউজেটের ভ্যালুটা এটা হচ্ছে সেম কনস্ট্যান্ট, যার কারণে আমাদের এখানে পিএল এর যে ভ্যালুটা লিওয়ার্ডের সেটা কিন্তু আর চেঞ্জ হয় না, একটাই ভ্যালু আসছে। কিন্তু এই উইন্ডওয়ার্ডের যেহেতু কিউজেটের ভ্যালুটা আমাদের প্রত্যেক 10 ফিটে যে চেঞ্জ হয়েছে, যার কারণে আমাদের প্রত্যেক 10 ফিটেই উইন্ড প্রেশারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা দুটোই যোগ করে দিলাম, প্রত্যেক লেভেলে যোগ করে দেওয়ার পর কিন্তু আমরা টোটাল এই সারফেসে উইন্ড প্রেশারটা কত সেটা আমরা পাচ্ছি, আমরা যেহেতু এই ডিরেকশনে ক্যালকুলেশন করতেছি। এখন আমাদের উইন্ড ফোর্স বের করতে হবে। আমরা পেলাম হচ্ছে প্রেশার, এখন আমাদের ফোর্সটা বের করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ছিল প্ল্যান। এদিকে ছিল 17.83 মিটার, এদিকে ছিল 33.93 মিটার। এখন আমাদের এই ডিরেকশনে যেহেতু বের করতেছি, তাহলে আমাদের যে প্রেশারটা পেয়েছি এর সাথে যদি আমরা এরিয়া গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম কি, উইন্ড ফোর্স। তো আমাদের এদিকে একটা মাপ, আমাদের এই মাপটা লাগবে এবং এর হাইটটা লাগবে, যে পোর্শনে আমাদের যে সারফেসে আমাদের লোডটা প্রেশারটা পড়তেছে। তার মানে এখন আমাদের লাগবে হচ্ছে এই 17.83, আর হাইট হচ্ছে দুইটা হাইট এখানে লাগবে। একটা কেন দুইটা হাইট লাগবে, কারণ হচ্ছে যখন এই উপরে প্রেশারটা উইন্ডটা এসে লাগতেছে তখন কিন্তু এই অর্ধেক নিচ্ছে,
আর যখন এইটা নিচ্ছে তখন এইখানে এসে যে প্রেশারটা পড়তেছে বাতাসের, তখন কিন্তু উপরের থেকে অর্ধেক নিচ্ছে আর নিচ থেকে অর্ধেক নিচ্ছে। তার মানে প্রথম যেটা নিচ্ছে সেটা অর্ধেকের জন্য আমাদের 1.5 মিটার অর্থাৎ 5 ফিট। আর একটা যেটা নিচ্ছে মানে উপরের অর্ধেক নিচের অর্ধেক, এই যে এই মাঝখানে যেগুলো উপরের অর্ধেক নিচের অর্ধেক, সেটার জন্য আমাদের নিবে হচ্ছে 3.05 মিটার অর্থাৎ 10 ফিট। তাহলে এরিয়া আমাদের দুইটা, একটা হচ্ছে 1.5 ইন্টু 17.83 26.75 মিটার স্কোয়ার আমরা পেলাম, আর একটা এরিয়া 2 হচ্ছে এই যে 3.05 মিটার, এটা মাল্টিপ্লাই করে দিলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে 54.38 মিটার স্কোয়ার। এখন আমাদের যেটা করতে হবে ফার্স্টে 38.1 মিটার, অর্থাৎ এই উপরে যখন আমরা হিসাবটা করব তখন আমাদের এরিয়া লাগবে 1 অর্থাৎ 1.5 মিটার, অর্থাৎ এইখানে আমরা আমাদের পাচ্ছে প্রেশারটা অনলি 5 ফিটের জন্য, এই জন্য আমাদের প্রথম এই এরিয়াটা লাগবে 1.5 মিটারের এরিয়া। তো এরিয়া 1 আমরা গুণ করে দিলাম, আর পিজেড আমরা তো পেয়েছি কোথায়, এই যে এখানে, এই যে 38.1 মিটারের জন্য আমরা পিজেড পেয়েছি 2.44। তাহলে এখানে আমরা পিজেডের ভ্যালু বসে দিলাম 2.44, তার সাথে এরিয়া আমরা গুণ করে দিলাম এরিয়া 1। এই যে এই এরিয়া 1 এর কারণ হচ্ছে এখানে উপর থেকে এটা 5 ফিট পাচ্ছে 1.5 মিটার, এই জন্য হচ্ছে এরিয়া 1। এখন এইখানে গুণ করে দিলাম আমরা, এইখানে মিটার স্কয়ার, এর নিচে মিটার স্কয়ার কেটে গেল, থাকলো হচ্ছে কিলোনিউটন 65.26। এরপরে হচ্ছে 35.1 মিটার। তাহলে এইখানে 35.1 মিটারের এইখানে উইন্ড প্রেশার হচ্ছে 2.4, আর এখানে যেহেতু এই বরাবর তার মানে উপরের 5 ফিট নিচ্ছে নিচের 5 ফিট নিচ্ছে, মানে টোটাল 10 ফিট, তার মানে আমাদের এরিয়া লাগবে 2, এরিয়া 2। তাহলে আমরা এখানে 2.4 তার সাথে মাল্টিপ্লাই করলাম এরিয়া 2, পেলাম হচ্ছে 130.51 কিলোনিউটন। এইভাবে প্রত্যেকটা লেভেলে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে একেবারে 1.5 মিটার পর্যন্ত আমরা এই যে বের করলাম। তো এখানে আমরা এই স্ট্রাকচারে প্রত্যেক 10 ফিটে যে উইন্ড প্রেশারটা এসে পড়তেছে, কত প্রেশার এসে পড়তেছে আমরা সেটা পেয়ে গেলাম প্রত্যেক 10 ফিটে। তো এই ছিল হচ্ছে ম্যানুয়ালি উইন্ড লোডের ক্যালকুলেশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।